নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার এই ছোট্ট পেজটিতে আপনাদেরকে স্বাগতম। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি বানাবো কিন্তু শাকের তরকারি। কী শাক বলুন তো দুটো? একটা ছিল ছোলার শাক আর একটা ছিল পালং শাক। আমি কিন্তু ফার্স্ট টাইম ছোলার শাক রান্না করছি আর খাবোও কিন্তু ফার্স্ট টাইম। এর আগে কোনোদিনও আমি রান্না করিনি। ছোলার শাকে একটু তিতকুটে হওয়াতে সঙ্গে কিন্তু পালং শাক দিয়েছি। এইগুলি কিন্তু পুরো মাঠ থেকে তুলে আনা শাক, কেনা নয়, পুরো মাঠ থেকে তুলে নিয়ে এসেছি আর টাটকা, দেখেই বুঝতে পারছেন। ছোলা শাকটা আজকে আমি কিভাবে বানাবো রেসিপিটা তাহলে দেখিয়ে দিই। প্রথমে আমি কিন্তু কয়েকটা বড়ি ভেজে নিয়েছি সাদা তেলে। ওই তেলের মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে কিন্তু বেগুন ভেজে নিতে হবে। বেগুনটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন বেগুনটা আমি তুলে নেব। বড়ির পাশেই বেগুনটা তুলে নিলাম। একটা পাত্রের মধ্যে জল দিয়েছি, অল্প জল দিয়েছি, হাফ গ্লাস মতো জল দিয়েছি। দিয়ে ওর মধ্যে ছোলা শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিলাম। এই ছোলা শাকের যে জলটা দিয়ে সিদ্ধ করছি এটা কিন্তু আমি ফেলবো না, এই জলটা ওতেই থেকে যাবে। শাক আমার সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিলাম আমি রাঁধুনি আর আদা। আদা আর রাঁধুনি ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। রান্নার রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার ফ্ল্যাটে টপ ফ্লোরে থাকে এক বোন, তারই বাপের বাড়ির থেকে আনা সবজি আর তার মায়ের থেকে রেসিপিটা নেওয়া। তো আমারও মায়ের হেসেলে মায়েদের রেসিপি থাকবে না, আবার কখনো হয় নাকি? তো দেখুন, ওই তেলের মধ্যে কিন্তু আমি লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, চিনি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে পালং শাকটা প্রথম দিতে হবে। বলেইছিলাম আগে যে ছোলা শাক একটু তিতকুটে হওয়াতেই পালং শাক দিতে হয়। পালং শাকটা কিন্তু আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম। পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল, কি বলবো, কেমন যেন খিদে খিদে পেয়ে যাচ্ছিল আমার। তো পালং শাকটা অনেকটা জল শুকিয়ে শুকিয়ে মানে নরম হয়ে আসলে ওর মধ্যে আমি ছোলা শাকটা দিয়ে দিলাম। ছোলা শাকটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে জল যতক্ষণ আছে ওই শাকের মধ্যে ততক্ষণ কিন্তু বড়িটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। ভেঙে ভেঙে কিন্তু আমি বড়িটা দিয়েছি। বড়িটা যেহেতু জল টানবে, তো জল শুকিয়ে গেলে হবে না, জল একটু একটু থাকবে, তখন বড়িটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে, তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এবারে আমি দিয়ে দিলাম এখানে বেগুন ভাজাটা। বেগুন যে ভেজে রেখেছিলাম, ভাজা বেগুনটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এবারে নেড়ে চেড়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু আমার এই ছোলার শাকের রেসিপি। খেতে হয়েছিল দুর্দান্ত। আমি প্রথম বানিয়ে এতটাই যে টেস্টি লেগেছে কি বলবো। সবাই বলে তিতকুটে লাগে, কিন্তু আমি খেয়ে দেখলাম একটুও তিতকুটে লাগলো না, দারুণ খেতে হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে একদিন বাড়িতে বানাতে পারেন। কেমন খেতে লাগলো অবশ্যই জানাবেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেল থেকে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। এরকম আরও নতুন নতুন অনেক কিছু রেসিপি পাবেন। আর আমার সঙ্গে থাকবেন এভাবে সবসময়। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি কাল। সবাইকে টাটা।